ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঢাকাবাসীর চলমান আন্দোলন, সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলা সহ সামগ্রিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রথম বোর্ড সভা করায় 5 বছরের মেয়াদ কি 2025 সালের গ্যাজেট ইনফ্রাকচুয়াস হয়? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। যখন সরকার তা প্রত্যাহার, প্রতিস্থাপন বা আদালত তা রদ করে। ঘোষণা আদালতের নির্দেশ। যেহেতু প্রতিকার এবং ঘোষণা এখনো পাওয়া সম্ভব এবং বিষয়টি মুড, যেটি আদালতের ভাষায় দক্ষিণের সর্বস্তরের জনগণের যৌক্তিক আন্দোলন। আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি, হীন উদ্দেশ্য জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশ এর ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলন চলাকালীন বৈধ মেয়রের দায়িত্ব গ্রহণ না করার ফলে ঢাকা দক্ষিণ সিটির শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং অন্যান্য ইউনিয়ন কর্মবিরতিতে যায়। যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা সেগুলো সচল করার জন্য জীবনের সব আয়োজন এখানে একসাথে। 25 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। এটার সাথে আন্দোলনের দাবি অথবা সরকারের কোনো চাপ, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সকল আশা আকাঙ্ক্ষার উপর দিন জনদুর্ভোগ সৃষ্টি করে রাখে। এই দুর্ভোগ নিরসনে সকল জরুরি সেবা চালু রাখি। কোরবানি ঈদের পর নগর ভবন সেবার কার্যক্রম চালুর উদ্যোগ নিলে স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিব